রাজভবনের সামনে ধর্নায় বসতে চান শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধর্না অনুমতির জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছি, এখনো চিঠির জবাব পাইনি। তৃণমূলকে ধর্নার অনুমতি দেওয়া হয়েছিল, আমাদের কেন দেওয়া হবে না? রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করব, 100 জন আক্রান্তকে নিয়ে দেখা করব, এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। দেবপম সরকার প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবপম, আগামীকাল ধর্না কর্মসূচি দেবেন এবং ধর্না কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর, কি পরিকল্পনা রয়েছে, তার কি কি বিষয় তিনি তুলে ধরবেন? দেখো, শুভেন্দু অধিকারী আজকে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে তিনি এর আগের দিন যেদিন রাজভবনে গিয়েছিলেন গভর্নরের সাথে দেখা করতে, কিন্তু গভর্নরের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ যেভাবে ব্যারিকেড তৈরি করে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং যারা ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীরা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে দেখা করতে দিলেন না, সেই জন্যই কিন্তু তিনি ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে তিনি ফেরত আসতে হয়েছিল। কিন্তু তিনি এটা দাবি করছেন আগামীকাল অর্থাৎ রোববার তিনি যাবেন এবং গভর্নরকে আগে থেকে ইনফরমেশন দেওয়া থাকবে এবং পাশাপাশি তিনি কলকাতার পুলিশ কমিশনারকেও লিখিতভাবে জানাবেন এবং এটা খালি জানিয়ে রাখবেন এবং তিনি পারমিশন দেবেন কি দেবেন না সেটা সম্পূর্ণ তার ব্যাপার, কিন্তু তার পারমিশনের জন্য বিরোধী দলনেতা ওয়েট করবে না। যদি তৃণমূলকে পারমিশন দিতে পারে যে রাজ্যপালের রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ করতে 5 দিনের জন্য, তাহলে বিরোধী দলনেতা বা বিজেপিকে কেন দেওয়া হবে না? এই ব্যাখ্যা দিয়ে কিন্তু তিনি বলেছেন তিনি খালি একটা প্রোটোকল মেনটেন করার জন্য কলকাতা পুলিশকে তিনি পুলিশ কমিশনারকে জানিয়েছেন। এখন যদি পুলিশ কমিশনার সেখানে না বসতে হয় তিনি কিভাবে সেই আন্দোলন করতে হয় তিনি জানেন। সব মিলিয়ে বলা যেতে পারে তার একটা প্রচ্ছন্ন হুমকি এবং আগামীকাল তিনি প্রায় 1000 জনকে নিয়ে গভর্নরের সাথে দেখা করতে যাবেন, এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদমই ধন্যবাদ জানাব দেবপম সরকার, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকালের এই কর্মসূচি নিয়ে ঠিক কি বলেছেন শোনাব। যেখানে গতবার তৃণমূল কংগ্রেসকে ধর্ণা দেওয়ার জন্য 5 দিন অ্যালাউ করেছিল কলকাতা পুলিশ, সেই রাজভবনের গেটে আমি কলকাতা পুলিশের কমিশনারকে পরশুদিন চিঠি দিয়েছি। বিরোধী দলনেতা এবং আক্রান্তরা 5 দিন আমরা ওখানে বসবো। সেখানে এখনো পর্যন্ত সিপি কোনো রেসপন্স করেননি। আমি মঙ্গলবার দিন আবার রিমাইন্ডার দেবো ঠিক করেছি। আর সেকেন্ড হচ্ছে মহামান্য রাজ্যপাল মহোদয়, তার কাছে যাওয়া নিয়ে যে ঘটনা এবং গতকালের রায় জানেন, আমি আমার অফিস থেকে মহামান্য রাজ্যপালের অফিসে জানিয়েছি আগামীকাল তিনি যদি সেকেন্ড হাফে কোনো টাইম নির্দিষ্ট করেন অ্যাজ পার হিজ কনভিনিয়েন্ট, তাহলে আমি 100 জন ভিকটিমকে নিয়ে ওনার সঙ্গে মিট। বাইরে ধর্ণা তো পুলিশের পারমিশন লাগবে, রাজভবনের বাইরে তৃণমূলকে দিয়েছে আমাদের। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। ছোটবেলায় আমরা ময়ূরপুচ্ছ কাকের গল্প পড়েছি। কাকের খুব শখ হয়েছিল ময়ূর হওয়ার জন্য, ওই জন্য কাক নিজের গায়ে ময়ূরের পালক লাগিয়েছিল। কাক নিজের গায়ে ময়ূরের পালক লাগিয়ে চেষ্টা করেছিল ময়ূর সাজার, কিন্তু তার পাশে যখন একটা কাক ডেকে উঠেছিল কাকা করে, তখন সেই কাকটা অভ্যাসবশত কাকা করে ডেকে উঠেছিল, ধরা পড়ে গেছিল যে ময়ূর না ও কাক। আমাদের এখানে রাজনৈতিক কাক শুভেন্দু অধিকারীর শখ হয়েছে অভিষেক ব্যানার্জিকে নকল করে ময়ূর হওয়ার। শখ কারুর থাকতেই পারে, কিন্তু অভিষেক ব্যানার্জি ধর্নায় বসছিলেন, বাংলার মানুষের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আবাসের টাকা কাটবে। আর শুভেন্দু অধিকারী এখন ধর্নায় বসেছে নিজের পদটা যাতে থাকে। উচ্চ নেতৃত্বের কাছে এমন ঝাড় খেয়েছে, আজকে স্বপ্ন দেখছিল রাজ্য সভাপতি, সে আশা মায়ের ভোগে চলে গেছে জলাঞ্জলি হয়ে গেছে। তাই খুব স্বাভাবিকভাবেই আজকে ওর পদ বাঁচানোর জন্য এই নাটক, এই সস্তার নাটকে তীরে ভিজবে না। আমি যা খবর পাচ্ছি উপর মহলে ঝাড় খেয়েছে, দিল্লির নেতারা ওকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন না, তাই জন্য ময়ূরপুচ্ছ কাক শখ হয়েছে ময়ূর হওয়ার। বাংলার মানুষ ওর চরিত্র জেনে গিয়েছে, ওই জন্য 18 থেকে 12 করে দিয়েছে। আপনিবার 400 পান না, 440 ভোল্টের ঠেকা দিয়েছে, ওই জন্য শুভেন্দু অধিকারীকে এই ধরনের সস্তা নাটক করে টিকতে হবে। এই নাটক আর বেশিদিন চলবে না। কোলাঘাটের পয়াগে বিপুল পরিমাণ বাজি উদ্ধার। পয়াগে বিস্ফোরণে 2 ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল বাজি ও বাজির মশলা। এই বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কোলাঘাটের পয়াগে বিপুল পরিমাণে বাজি উদ্ধার হয়েছে। পয়াগে বিস্ফোরণে 2 জন ধৃতের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ বাজি ও বাজির মশলা। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, এই বিপুল পরিমাণ বাজি মজুত করা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনের নজরদারি নিয়ে তো প্রশ্ন উঠছে।
একদমই ভাস্বতী, গতকালকে গভীর রাত্রে অভিযান চালায় পুলিশ এবং যে প্রয়াগ গ্রাম রয়েছে সেখানে যে বাড়ি তৈরির যে বিস্ফোরণ ঘটেছিল, যে যার বাড়িতে, সেই আনন্দময় থেকে কিন্তু ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তার আরো যে বাড়ি ছিল সেই বাড়ি থেকে কিন্তু প্রায় 2 কুইন্টাল বাজি এবং বাজি তৈরির মশলা বাজেয়াপ্ত করেছে পুলিশ। গতকালকে গভীর রাত্রেই এই তল্লাশি চালানো হয় এবং বাজি উদ্ধার হয়। এবার এই যে বাজি উদ্ধার ঘিরে কিন্তু বিজেপি দাবি করছে যে শাসক দলের মদতেই এই অবৈধ বাজি নির্মাণ চলছে এবং তারই পরিণাম স্বরূপ পুলিশ এই বিপুল বাজি উদ্ধার করেছে। বাস্তবে একদমই ধন্যবাদ। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কোলাঘাটের প্রয়াগে বিপুল পরিমাণ বাজি উদ্ধার এবং বাজি তৈরির মশলা পাওয়া গিয়েছে। 2 ধৃতের বাড়ি থেকে বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে। তবে এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে কিভাবে প্রশাসনের নাকের ডগায় এত বিপুল পরিমাণ বাজি মজুত করা হয়ে থাকে। কোলাঘাটের প্রয়াগে বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয়েছে। 2 জন অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ বাজি ও বাজি তৈরির মশলা উদ্ধার হয়েছে। প্রশাসনের নাকের ডগায় এত বিপুল পরিমাণ বাজি কিভাবে মজুত হলো তা নিয়ে প্রশ্ন উঠছে। এই বিপুল পরিমাণ বাজি ও বাজির মশলা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ।